নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রাশিফল দেখতে থাকুন। রাশিফল কেমন লাগছে কমেন্টে জানান। আর যদি সম্ভব হয় একটু বন্ধু-বান্ধব, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আপনার তথা আপনার বন্ধু-বান্ধব পরিবারের ভালো হবে। দেবশাস্ত্রী মানেই অথেন্টিক কথাবার্তা, অথেন্টিক প্রশ্নের অথেন্টিক উত্তর। কোনো জল মেশানো থাকে না। যেটা শাস্ত্র বলে সেটাই দেবশাস্ত্রী বলে। বাড়িয়ে চড়িয়ে কিছু বলে না। এই জন্য দেবশাস্ত্রী একটু লোকের কাছে কম পৌঁছাতে পারছে। আর যারা বুদ্ধিমান তারা দেবশাস্ত্রী চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই রেখেছে। আশা করছি বুদ্ধিমান লোকের অভাব হবে না, আস্তে আস্তে আমার পেজে বা চ্যানেলে জুড়ে যাবে। সময় একদম নষ্ট করব না, কারণ আপনারা রিলস দেখতে ব্যস্ত, ভালো জিনিস আপনাদের দেখতে কষ্ট হয়। মেষ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কর্মস্থলে অপ্রত্যাশিত জটিলতা বৃদ্ধির অর্থ সংকট থাকবে। স্বনিযুক্তি প্রকল্পে কিছু সাফল্য আসবে। অধিক লোভের বশে অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। অধিক লোভের বশে অর্থ বিনিয়োগে ক্ষতির আশঙ্কা। মানসিক চঞ্চলতা দমন করুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে। রং লাল, ভাগ্য 40% ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সহকর্মীর চক্রান্তে কর্মস্থলে কর্ম উন্নতিতে প্রবল বাধা আসতে পারে। সহকর্মীর চক্রান্তে কর্মস্থলে কর্ম উন্নতিতে প্রবল বাধা আসতে পারে। মানসিক উদ্বেগ ও হতাশা বাড়বে। মানসিক উদ্বেগ ও হতাশা বাড়বে। বুদ্ধির অস্থিরতায় ও হঠকারী সিদ্ধান্তের জন্য ভুল পথে গমনের আশঙ্কা। বুদ্ধি বিভ্রাটের জন্য, হঠকারী সিদ্ধান্তের জন্য ভুল পথে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্বাস্থ্য এক প্রকার থাকবে। আর্থিক উন্নতি হবে। রং সাদা, ভাগ্য 60% ভালো। মিথুন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি কেমন যাবে। দীর্ঘ বঞ্চনার পরে কর্মস্থলে বড় সাফল্য ও উচ্চ মহলের কাছে স্বীকৃতি লাভের সম্ভাবনা। ভোগ বিলাসের জন্য অধিক ব্যয় বা আর্থিক সমস্যায় পড়তে পারেন। একটু ভোগ বিলাস কমান এসব। পরিবারের ভ্রমণের পরিকল্পনায় বাধার যোগ। দাম্পত্য ও স্বাস্থ্য ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। দাম্পত্য ও স্বাস্থ্যের ক্ষেত্রটি বিশেষ শুভ নয়। ভাগ্য 70% ভালো। রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। প্রতিবেশী চরম শত্রুতায় বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করুন। প্রতিবেশীর চরম শত্রুতায় বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা গ্রহণ করুন। বাক অর্থাৎ কথাবার্তা সংযমের অভাব দেখা দেবে। উগ্র ব্যবহারের জন্য কর্ম ও পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। উগ্র ব্যবহারের জন্য কর্ম ও পারিবারিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। গুরুত্বপূর্ণ কাজকর্ম সেরে রাখুন, আর গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতের কাছে রাখুন। আইনত ঝামেলা বা পুলিশ কেসের যোগ রয়েছে এই সপ্তাহে। ভাগ্য 30% ভালো। রং হোয়াইট অর্থাৎ সাদা। সিংহ রাশি জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। আসুন জেনে নিই। আর্থিক সমস্যা না থাকলেও অতিরিক্ত আয়ের পথে বাধা থাকবে। আর্থিক সমস্যা না থাকলেও অতিরিক্ত আয়ের পথে বাধা থাকবে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়বে। মানসিক অস্থিরতা ও উত্তেজনা বাড়বে। অন্তদ্বন্দ্ব কর্মীদের অর্থাৎ যারা সঙ্গে আপনার ভেতরে ঝামেলা, সেসব কর্মীরা আপনার সঙ্গে গুপ্ত শত্রুতা করতে পারে। লেখাপড়ায় মনোযোগের অভাব,
স্বাস্থ্যহানি হতে পারে, অর্থাৎ শরীর খারাপ যেতে পারে। আঘাত যোগ থাকায় সপ্তাহটি সাবধানে যাবেন। একটা অনন্তমূল এই সপ্তাহে ব্যবহার করবেন। ভাগ্য 40% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন সপ্তাহ যাবে আসুন জানি। বলছে কোনো বন্ধু বা আত্মীয়র জন্য দাম্পত্য ক্ষেত্রে চরম আকার ধারণ করতে পারে অশান্তির। লাইনটা একবার, কোনো আত্মীয় বা বন্ধুর জন্য চরম আকার ধারণ করতে পারে দাম্পত্য ক্ষেত্রে। সন্তানদের দিক থেকে মানসিক প্রাপ্তিতে আঘাত, সন্তানের দিক থেকে মানসিক শান্তিতে আঘাত প্রাপ্তির যোগ। আইটি ও ব্যাংক কর্মীদের উন্নতি, আইটি ও ব্যাংক কর্মীদের উন্নতি। অস্থি বৃদ্ধি মানে হাড় বাড়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। পেটের সমস্যা বা নার্ভের সমস্যা হতে পারে এই সপ্তাহে। ভাগ্য 40% ভালো, রং কালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। উচ্চ কর্তৃপক্ষের জন্য বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তরের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। প্রেম প্রণয়ের মতান্তর বা মনোকষ্ট হতে পারে। তবে সুগার, রক্তচাপ অস্বাভাবিক ফলে শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে। সুগার, রক্তচাপ বৃদ্ধি হওয়ার জন্য এই সপ্তাহে শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে বা ভোগান্তি হতে পারে। মানসিক হতাশা কিন্তু এই সপ্তাহে আপনাকে কুরে কুরে খাবে। রং সাদা, ভাগ্য 40% ভালো। রাশি বৃশ্চিক যাবে কেমন সপ্তাহটি। বলছি গৃহ ও কর্মস্থলে পরিবেশগত সমস্যা ক্রমশ বাড়বে। গৃহে ও কর্মস্থানে পরিবেশগত সমস্যা ক্রমশ বাড়বে। কাজকর্ম এবং মানসিক শান্তির পথে বাধা থাকবে। কাজকর্ম এবং মানসিক শান্তির পথে বাধা থাকবে। কর্ম বা ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। কর্ম ও ব্যবসায় হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। বিবাহের যোগের যোগ এলেও অর্থাৎ বিয়ের কথাবার্তা হলেও সেটা ভেঙে যেতে পারে। রং লাল, 60% ভালো, ভাগ্য এই সপ্তাহে। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। সুসিদ্ধান্তে ও চিকিৎসার ফলে রোগমুক্তি হতে পারেন এই সপ্তাহে। কর্মক্ষেত্রে সামান্য আলাপ আলোচনা করে মিটিয়ে উচ্চ কর্তৃপক্ষের প্রশংসা আদায় করতে পারবেন। বিদ্যার অগ্রগতি হবে, আর্থিক উন্নতি হবে, তবে হ্যাঁ কথাবার্তা বা বাক্যে সংযত হন। ভাগ্য 60% ভালো, রং হলুদ। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি। কাজকর্মে বহু চেষ্টার পরেও সংস্থাগত পরিবর্তনের সফল হবেন। বিশেষ কোনো যোগাযোগ থেকে ব্যবসা ও পেশায় লাভের সম্ভাবনা। বিশেষ কোনো যোগাযোগ থেকে ব্যবসা ও পেশায় লাভের সম্ভাবনা। নিকটজনের নৈতিক কাজকর্মের প্রতিবাদ করায় পারিবারিক অশান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিচ্ছে। 40% ভালো, রং নীল। কেমন যাবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি। সম্পত্তি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের পরিকল্পনার ক্ষেত্রে অশান্তি প্রবল আশঙ্কা। লাইনটা আবার বলি, সম্পত্তি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণে পারিবারিক ক্ষেত্রে অশান্তি প্রবল আশঙ্কা।
শর্ত সাপেক্ষে যারা কাজে আছেন বা যারা বন্ডিং আছেন শর্ত সাপেক্ষে, তাদের পক্ষে সময়টি শুভ। মায়ের সম্পর্কে উন্নতি হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্ক উন্নতি হতে পারে, গুরুজনদের স্বাস্থ্যহানি হতে পারে। ভাগ্য 60% ভালো, রং কালো। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? ব্যবসায়িক বা কর্মে নীতিগত প্রশ্নে পারস্পরিক মনোমালিন্যের যোগ, একাধিক পথ থেকে উপার্জন বৃদ্ধি, দাম্পত্য ও পারিবারিক দিকটি তুচ্ছ কারণে উত্তপ্ত হতে পারে। বিদ্যায় বাধার যোগ, রক্তপাতের যোগ থাকায় এ সপ্তাহে একটু সাবধানে থাকবেন এবং হাঁটাচলাও দেখে করবেন। ভাগ্য 60% ভালো, রং হলুদ। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।